ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকে আমরা এই ভিডিওতে দেখব শ্যাল ও উইলের ব্যবহার কী অর্থাৎ শ্যাল কোথায় বসে এবং উইল কোথায় বসে। তো চলো দেখে নিই শ্যাল আর উইল এর ব্যবহার কী। ফার্স্ট পারসন অর্থাৎ যে আমি পক্ষ রয়েছে, আমি এবং আমরা, এইখানে শ্যাল বসে এবং বাদ বাকি সকল ক্ষেত্রে উইল বসে। তোমরা যদি দেখো তাহলে দেখবে শুধুমাত্র আই এবং উইল এখানেই শ্যাল রয়েছে, বাদ বাকি এই যে চারটে বক্স রয়েছে তুমি, তোমরা, সে ও তাহারা, সব ক্ষেত্রে কিন্তু উইল বসেছে। অর্থাৎ তুমি করবে, সে করবে, তাহারা করবে, সব ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করি। একমাত্র ফার্স্ট পারসন যেটা আছে আমি করব, আমরা করব, এই ক্ষেত্রে শ্যাল অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পারসনে আমরা মনে রাখবো যে এখানে উইল বসবে এবং বাদ বাকিটার ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসনে শ্যাল বসবে, বা উল্টোটাও মনে রাখতে পারো যে ফার্স্ট পারসনে শ্যাল বসবে, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল বসবে। ওকে, তাহলে এখানে এক্সেপশন দেখে নিই একটা। এগুলো হচ্ছে নিয়ম, যেমন আই শ্যাল বি আ ডক্টর, উই শ্যাল বি আ ডক্টর, ইউ উইল ডু ইট, হি উইল ডু ইট, সে এটা করবে। ওকে, এটা নিয়ম। এবার কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। এক্সেপশনগুলোই কিন্তু বিভিন্ন এক্সামে আসে। তো এক্সেপশনগুলো দেখো, যখন আমরা শপথ নেব, প্রতিজ্ঞা করব বা জোর দিয়ে কিছু বলবো, যেমন ধরো হি উইল ডু ইট, হি উইল ডু ইট, সে এটা করবে। কিন্তু যদি আমি শপথ নিই যে আমি এটা করবই, তখন কি হবে? তখন বলছে যে রিভার্স হয়ে যাবে বা নিয়মের উল্টো হয়ে যাবে, যা নিয়ম আছে সেটা অপোজিট হয়ে যাবে। শ্যাল হয়ে যাবে উইল এবং উইল হয়ে যাবে শ্যাল। অর্থাৎ এখানে যে উইলটা রয়েছে এটা চেঞ্জ হয়ে গিয়ে শ্যাল হবে। হি উইল ডু ইট, সে এটা করবে, সে এটা করবেই, শপথ দিচ্ছে বা জোর দিয়ে সে বলছে, তখন আমরা কি করব? হি শ্যাল ডু ইট। এই দেখো, হি শ্যাল ডু ইট। আবার যদি বলি আমি এটা করবই, এখানে করেছিলাম আই শ্যাল ডু ইট। এখানে কিন্তু যখন আমি জোর দিয়ে বলছি আমি বলবো আই উইল ডু ইট, আমি করবই। ওকে, আবার এখানে আমি একটা নিয়ম বলে দিই, তোমরা নোট করে রাখো। বর্তমান ইংলিশ গ্রামারে আমরা যে নিয়মটা দেখলাম, ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড পারসন থার্ড পারসন উইল, এর কোনো বেসিস আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা পারসনেই, ফার্স্ট পারসন বলো, সেকেন্ড পারসন বলো, থার্ড পারসন বলো, সব ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করতে পারছি। এমনকি এই এক্সেপশনের ক্ষেত্রেও যখন আমরা জোর দিচ্ছি, শপথ নিচ্ছি বা প্রতিজ্ঞা করছি যে আমি এটা করবই, আমি ডাক্তার হবই, যখন আমরা জোর দিয়ে বলছি তখনও আমরা উইল ব্যবহার করতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে। ওকে, তো এটা মনে রাখবে যে নিয়ম হচ্ছে ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল। তার কিছু এক্সেপশন রয়েছে, এটা মনে রাখা খুব সহজ, যে যখন জোর দিয়ে বলবে নিয়মের উল্টো হয়ে যাবে। যে ফার্স্ট পারসন আমি মনে রেখেছিলাম শ্যাল, তাহলে ওটা উইল হয়ে যাবে, বাদ বাকি মনে রেখেছিলাম উইল, ওটা শ্যাল হয়ে যাবে। কিন্তু যদি মনে নাও থাকে আমাদের, আমরা বর্তমান নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, সকল ক্ষেত্রেই উইলকে ব্যবহার করতে পারছি। তাহলে ঘাবড়ানো করার কারণ নেই, শ্যাল আর উইলের ব্যবহার খুবই সহজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।